পবিত্র কুরআনে কারিমের 6টি আয়াত। আয়াতে শেফা বা রোগ মুক্তির আয়াত কি নামে পরিচিত? এগুলো পড়ার পূর্বে সূরা ফাতিহা পড়ে নেওয়া উত্তম। আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। 1 সূরা তাওবার 14 নং আয়াত। ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। অর্থ, এবং আল্লাহ মুমিনদের, মুসলমানদের অন্তরসমূহ শান্ত করে দেন। 2 সূরা ইউনুসের 57 নং আয়াত। ওয়াশিফাউন লিমা ফিস সুদূরি ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। অর্থ, এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। 3 সূরা নাহলের 69 নং আয়াত। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। অর্থ, তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। 4 সূরা বনী ইসরাঈলের 82 নং আয়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। 5 সূরা আশ-শুআরার 80 নং আয়াত। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। অর্থ, এবং যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন। 6 সূরা হামিম এর 44 নং আয়াত। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা। অর্থ, বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। হাদিসে এসেছে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। বুখারী খণ্ড 2 পৃষ্ঠা 848, হাদিস নং 5276, তাফসিরে কুরতুবী খণ্ড 10 পৃষ্ঠা 235। ইমাম সুবুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে স্বপ্নে মহান আল্লাহ পাক বলেন, তুমি কোরআন মজিদের শেফার আয়াতসমূহ একত্র করে তা তোমার ছেলের নিকট পাঠ কর, অথবা আয়াতগুলো একটি পাত্রে একত্রে লিখে তা ছেলেকে পান করাও, যতক্ষণ না তাতে সে আরোগ্য হয়। অতঃপর তিনি অনুরূপ করলে উনার ছেলেকে মহান আল্লাহ পাক সুস্থতা দান করেন। তাফসিরে রুহুল মানি খণ্ড 8 পৃষ্ঠা 145। যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না তার কোনো শেফা নেই। কি তাফসিরে কুরতুবী খণ্ড 10 পৃষ্ঠা 235। তাই আল কোরআন মানুষের হিদায়াতের পাশাপাশি তাদের রোগবালাই থেকে পরত্রাণের জন্যও কতই না কার্যকর, কতই না ফলপ্রসূ, দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যাণ লাভের ক্ষেত্রে কতই না বাস্তব এর প্রতিটি তথ্য ও তত্ত্ব। বুজুর্গানে দিনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কোনো একটি পানি ভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো একবার মতান্তরে 3 বার পরে দম করতে হবে এবং পানিটি পান করতে হবে। কেউ অসুস্থ হলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তোলেন, তবে এর জন্য মানুষের চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলার শেফা দান ও মানুষের চেষ্টায় একজন মানুষ সুস্থ হয়ে ওঠে। উপরোক্ত প্রতিটি আয়াতেই কুরআনে মুমিনদের জন্য শেফা, রহমত ও প্রভৃতির কথা উল্লেখিত হয়েছে। তফসিরবিদ ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি শেফা অর্থ আত্মা এবং দেহ উভয়ের শেফা বা নিরাময় বলেছেন। অর্থাৎ পবিত্র কুরআনে যেমন আত্মার যাবতীয় রোগ এবং মন্দ প্রবণতার চিকিৎসা রয়েছে, তেমনি দেহের যাবতীয় রোগ ব্যাধিরও চিকিৎসা রয়েছে। সুস্থতা সর্বাবস্থায় আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান রোগ দান করেন, যাকে চান সুস্থতা দান করেন। তবে সুস্থ থাকার জন্য আমাদের নিজেদেরও চেষ্টা থাকতে হবে। সাধ্যের মধ্যে উত্তম খাবার খেতে হবে, ক্ষতিকর খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে ঈমানের পর সবচেয়ে বড় নেয়ামত বলেছেন। এই নেয়ামতকে মূল্য দিতে হবে। কোনো রোগ হলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হল জাগতিক চিকিৎসা গ্রহণ করা, ওষুধ সেবন করা। যে কোনো রোগ হলে আমাদেরও প্রথম কর্তব্য সাধ্যের মধ্যে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি আল্লাহর রহমত ও তার পক্ষ থেকে সুস্থতার জন্য কোরআনের বিভিন্ন আয়াত ও সূরা পড়া যায়। হাদিসে এসেছে সূরা ফাতিহায় শিফা বা আরোগ্য রয়েছে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ও আয়াতুল কুরসিও পড়া যায় আরোগ্যের জন্য।